নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছে। আজকের ভিডিও টপিকটা খুব কমন এবং অনেক মানুষের প্রশ্ন থাকে যে রাত্রিবেলা কুকুর কেন ডাকে বা রাত্রে কুকুর ডাকলে কি কি হয় এবং এর কি নেগেটিভ প্রভাব আমাদের জীবনে পড়তে পারে বা কেন, কি কারণে, কি সংকেত দেওয়ার জন্য কুকুর রাত্রিবেলা ডাকে। তো এই বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। খুব অল্প কথায়, অল্প সময়ে এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করি। দেখুন, কুকুর কেন, যে কোনো প্রাণী তাদের যে ন্যাচারাল টেন্ডেন্সি সেই অনুযায়ী ডাকে বা চিৎকার করে বা অ্যাক্টিভ হয়। তো কুকুরের ক্ষেত্রে তাদের যে পূর্বপুরুষ নেকড়ে, তাদের থেকে কিন্তু একটা জিনগত বৈশিষ্ট্য পেয়ে গেছে যে রাত্রি হলে বা চাঁদের আলোতে বা রাত্রে ছায়া ছায়া এলাকাতে গিয়ে চিৎকার করা, যেটা ন্যাচারালি শীতকালে শেয়ালও করে থাকে। এই প্রকৃতির প্রাণীগুলোর টেন্ডেন্সি রাত্রিবেলা একটু চিৎকার করা, ঠান্ডা জায়গায় গিয়ে, ছায়াময় জায়গায় গিয়ে। এবার এটা তাদের ন্যাচারাল টেন্ডেন্সি। এর বাইরেও কিন্তু অনেকগুলো রিজন আছে কুকুর চিৎকার করার। বেসিক্যালি দুরকম হয়, একটা সায়েন্টিফিক এবং আর একটা অ্যাস্ট্রোলজিক্যাল দিক বা আমাদের বিশ্বাস। তো আগে সায়েন্টিফিক ব্যাপারটা নিয়ে আলোচনা করি। যেমনটা আমি বললাম, তাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি এবং অনেক সময় দেখা যায় কুকুরের শরীরের মধ্যে কিছু সেন্সেশন হয়, কিছু এমন ভাব তারা প্রকাশ করে চিৎকার করার মাধ্যমে, যে ভাবের মাধ্যমে ওরা বোঝাতে চায় যে আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে। হয় তাদের খিদে পেয়েছে, বা তাদের ছোট ছোট বাচ্চার হয়তো কোনো সমস্যা হচ্ছে, বা এমন কিছু তারা বোঝাতে চায় যেগুলো আমরা তাদের ভাষায় বুঝি না। তো একটা কুকুর যখন চিৎকার করে, বাদবাকি তার পাশে থাকা আরও কুকুরগুলো দৌড়ে কিন্তু চলে আসে, তারা তাদের ভাষাটা বোঝে। তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই, সায়েন্স এটা বলছে। এবার আমি সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড ছাড়াও আরও যে রিজনগুলো আছে সেগুলোর কথা বলি, ভালো করে শুনুন। অ্যাস্ট্রোলজি বলছে কুকুর ডাকা, বাড়ির সামনে কুকুর ডাকা মানেই কিন্তু মনে রাখতে হবে শনির একটা প্রভাব চলে আসছে এখানে। শনিদেব, কালো কুকুর বিশেষ করে যদি আপনার বাড়ির সামনে ডাকে, তাহলে শনিদেবের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে বা বাড়িতে বা বাস্তুতে পড়তে পারে। এই রেমেডিও রয়েছে, চিন্তা নেই, আমি রেমেডিও বলবো কি করলে কিভাবে আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট থেকে দূরে থাকবেন। তো কি করতে হবে, যদি আপনার বাড়ির সামনে দেখেন প্রতিনিয়ত বেশিরভাগ সময়তে রাত্রিবেলা কুকুররা এসে চিৎকার করছে এবং উপর দিকে মুখ করে চিৎকার করছে, তাহলে খুব সহজ একটা রেমেডি, সেটা হচ্ছে সকালবেলা উঠে কুকুরগুলোকে খাবার দিন। বিস্কিট হতে পারে, রুটি হতে পারে, ভাত হতে পারে। তবে শনির প্রভাব কাটানোর জন্য কালো কুকুরকে রুটি খাবার একটা প্রথা রয়েছে, জ্যোতিষশাস্ত্রও এটাই কিন্তু আমাদেরকে বলে থাকে। এবার নাম্বার 2-এ আসি। কুকুরদের যে চোখের ক্ষমতা সেটা মানুষের থেকে বেশি, যে শোনার ক্ষমতা সেটাও মানুষের থেকে বেশি। তো এই পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক কিছু ঘটে যেগুলো আমরা কিন্তু আমাদের চোখ দিয়ে দেখতে পাই না, কারণ আমাদের যে চোখের ব্যান্ডউইথ, অর্থাৎ যে আলোর রশ্মি আমরা দেখতে পাই, সেন্স করতে পারি, সেটা অনেকটা ক্ষুদ্র। তো সেই ব্যান্ডউইথের বাইরে, অর্থাৎ সেই ব্যান্ডউইথের বেশিতে এবং সেই ব্যান্ডউইথের কমেও অনেক কিছু পৃথিবীতে রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন ইউভি বা আল্ট্রাভায়োলেট রে এবং এছাড়াও বিভিন্ন রে। তো এই জিনিসগুলো আমরা না দেখতে পেলেও অন্যান্য প্রাণীরা পায়। তো মানুষের দৃষ্টির বাইরের কিছু জিনিস কুকুররা দেখতে পায় রাত্রিবেলা। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, ন্যাচারাল ব্যাপার। ভূত প্রেত ভগবান সবই পৃথিবীতে আছে। সায়েন্স এখনো খুঁজে আমাদের চোখের সামনে দেখাতে পারেনি, তাই সায়েন্স এটা মানে না, কিন্তু এদের অস্তিত্ব রয়েছে। এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মানুষ অনেক কিছু অনুভব করেছে এবং নিজের চোখের সামনেও তারা দেখেছে। যদিও আমি সে প্রসঙ্গে যাব না। তো কুকুররা ন্যাচারালি রাত্রিবেলাতে মানুষ যেগুলো দেখতে পায় না সেগুলো কিন্তু তারা দেখতে পায়, এবং যখনই কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি ঘটে কুকুরদের চোখের সামনে, তখন তারা ঘেউ ঘেউ করে বা ভেক ভেক করে বা চিৎকার করে, যেটা তাদের কিন্তু একটা ন্যাচারাল টেন্ডেন্সি। কারণ অজানা কোনো বস্তুকে, অজানা কোনো মানুষের আকৃতির জিনিসকে যদি কুকুর দেখে হঠাৎ করে তাদের চোখের সামনে, তাহলে তো ভেক ভেক করবেই, ঘেউ ঘেউ করবেই। তো সেটাও একটা ফ্যাক্ট। আর বাড়ির সামনে কালো কুকুর বারবার এসে ডাকলে বা কাঁদলে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম। আর একটা জিনিস করতে পারেন, যদি দেখেন যে আপনাকে দেখলে কুকুর বারবার ঘেউ ঘেউ করছে, কুকুর কামড়াতে আসছে, বা আপনাকে তাড়া করছে, বা আপনার সামনে কান্নাকাটি করছে, বা আপনাকে দেখলেই তারা চিৎকার করছে, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার শনি এবং কেতুর প্রভাব কিছুটা নেগেটিভ হচ্ছে। এর জন্য গরিব মানুষ যারা ভিক্ষা করছে, শরীর খারাপ যাদের, ওষুধ কিনতে পারছে না, তাদেরকে আপনি শনিবার ওষুধ কিনে দেবেন এবং খাবার কিনে খাওয়াবেন। নীল রঙের বস্ত্র আপনারা দান করতে পারেন, শনি মহারাজের মন্দিরে গিয়ে সরষের তেলের একটা প্রদীপ দিতে পারেন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখতে হবে। যদি দেখেন যে কুকুর আপনাকে দেখলে এই সমস্ত জিনিসগুলো করছে, বাড়ির সামনে কুকুর আসলে কুকুরকে রুটি খাওয়ালেই যথেষ্ট। এছাড়া আর একটা জিনিস বলে রাখি, কুকুরের ঘেউ ঘেউ করার পিছনে কিছু অশরীরীর ইঙ্গিত কি আছে, এইরকম প্রশ্ন অনেকেই করেন, এবং
বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি যে এই প্রশ্নগুলো মানে সবার মনের মধ্যে কিন্তু রয়েছে। বিশেষ করে এই প্রশ্নটা যে কুকুর কি কোনো অশরীরীকে দেখে চিৎকার করে? তো এর উত্তর হ্যাঁ, কিছু কিছু সময় এটাও ঘটে। তো বেসিক্যালি দেখা যায় অশরীরী, এদের মানেটা আগে বুঝতে হবে, মানে এদের শরীর নেই কিন্তু এনার্জি বা ভাইব্রেশন বা অরাটা আছে। তো অতটা ডিপে আমি যাব না। তো শরীর নেই, অরা আছে, অর্থাৎ আমাদের চোখে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাবো না। তাদেরকে কারা দেখতে পাবে? যাদের চোখের যে ব্যান্ডউইথ, যে লাইটের ব্যান্ডউইথ সেটা যাদের বেশি, যেমন কুকুর, বেড়াল, এছাড়াও আরো বিভিন্ন প্রাণী, এরা কিন্তু দেখতে পায় বা সেন্স করতে পারে। ইভেন গরুও দেখতে পায়। তো সেক্ষেত্রে এরা কি করে, যখনই ওই অশরীরীগুলোকে দেখে তখন অ্যালার্ট হয়ে যায় নিজে এবং আশেপাশে যারা আছে তাদেরকেও অ্যালার্ট করিয়ে দেয়। তো এই অ্যালার্ট করিয়ে দেওয়ার জন্যই কিন্তু তারা ঘেউ ঘেউ করে বা ভেক ভেক করে। ইভেন এটাও দেখা গেছে কুকুররা যখন কোনো অশরীরী দেখে বা কোনো বিপদ তারা বুঝতে পারে বা সেন্স করতে পারে, তখন আশেপাশে থাকা আরো কুকুরগুলোকে তারা ওই তাদের আওয়াজের মাধ্যমে ডাকতে থাকে এবং বোঝায় যে একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি কিন্তু ঘটছে। দেখবেন রাত্রিবেলা বাড়ির সামনে হঠাৎ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ওঠে, কিন্তু চোখের সামনে কাউকে দেখতে পায় না। তো কেন? তারা কই সকালে করে না, তারা কই বিকেলে করে না, কেন করে না? এগুলো তো কারণ রয়েছে। এর কারণ সেক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে হ্যাঁ, কোনো অশরীরীর অ্যাক্টিভিটি তারা দেখতে পায়। যে কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করে যান। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। বিভিন্ন টপিক নিয়ে আমি আপনাদের সামনে আসবো। আজকেকার মতো নিচ্ছি বিদায়। ভালো থাকুন, যতদিন না আসছি ততদিন। রাধে রাধে।